আজকে থেকে শুরু হয়ে গেল দিনাজপুর শহরে কাচ্চি ভাইয়ের নতুন জার্নি। গরম গরম কাচ্চি আর স্পেশাল ডিশে মুগ্ধ পুরো এলাকা। চলুন দেখে নেই উদ্বোধনের এই বিশেষ দিনটা কেমন হলো। দিনাজপুরে নতুন হলেও তাদের আয়োজনে কোনো কমতি ছিল না। প্রথম দিন হলেও তারা তাদের মেনুর সবগুলো আইটেমই রাখার চেষ্টা করেছেন। স্পেশাল কাচ্চি, ফিরনি, বাদামের শরবত, বরহানি, চাটনি, জালি কাবাব, প্রায় সবগুলো আইটেমই ছিল। আমরা এখানে আসি দুপুর 2টার সময়, আর স্বাভাবিকভাবেই প্রচুর ভিড় ছিল। বসার কোনো জায়গা ছিল না। সময়ের সাথে সাথে ভিড় আরো বেড়ে যাচ্ছিল। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর একজন দায়িত্বরত স্টাফ আমাদেরকে পাশের পার্টি কর্নারে নিয়ে যান। সেখানে মাত্রই 2টো সিট ফাঁকা হয়েছে, আর অবশেষে আমরা বসে পড়ি। এরপর আমাদেরকে মেনু দেওয়া হয় এবং আমরা 2 নাম্বার ও 4 নাম্বার খাবারের আইটেম অর্ডার করি। 2 নাম্বারে ছিল কাচ্চি খাদক, যেখানে সম্ভবত মাংসের পিস একটু বেশি থাকবে, আর 4 নাম্বারে থাকবে বাসমতি কাচ্চি, বাদাম শরবত, জালি কাবাব। তো অর্ডার করার কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো। বাসমতি কাচ্চিতে ছিল 2 পিস খাসির মাংস ও 1 পিস আলু, আর যেটা কাচ্চি খাদক সেখানে ছিল 4 পিস খাসির মাংস এবং 2 পিস আলু। চলুন শুরু করি তাদের সিগনেচার আইটেম বাসমতি কাচ্চি দিয়ে। বাসমতি চালের কাচ্চি ঘ্রাণেই বোঝা যায় কতটা স্পেশাল। প্রতিটি দানায় ঘি আর মশলার সুঘ্রাণ, এক কথায় অসাধারণ। এরপর আসি খাসির মাংসে, যেটা সত্যি খুবই লোভনীয় এবং নরম ছিল। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও দারুণ ছিল। সবকিছুর ব্যালেন্স ছিল একদমই পারফেক্ট। এরপর আসি জালি কাবাবের দিকে, যেটা ছিল খুবই সফট, মুখে দিলেই গলে যাচ্ছে। মশলার কাজ এখানে বেশ চমৎকার ভাবেই করা হয়েছে। খাওয়া শেষে আমার মনে হয়নি যে আমি আমার টাকা নষ্ট করে এসেছি। তাদের সার্ভিসগুলো বেশ ভালো ছিল। এরকম একটা রাশ তারা খুব ভালোভাবেই সামলিয়ে নিয়েছেন। তাদের বরহানির কথা বলতে তো ভুলেই গিয়েছি। বরহানিটা ছিল দারুণ, ঝাল মিষ্টি ব্যালেন্সে। এই বরহানির দাম ছিল 70 টাকা। তবে বাদামের শরবতটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এক কথায় ঠান্ডা আর মোলায়েম। খাবার শেষে এটি যেন এক দারুণ রিফ্রেশমেন্ট। এই বাদামের শরবতের দাম ছিল 90 টাকা। তবে এটা আমাদের 430 টাকার প্যাকেজেই ইনক্লুডেড ছিল। সবকিছু বিবেচনা করলে 4 নম্বর প্যাকেজটিতে 20 টাকা সাশ্রয় হয়। একটু চালাক না হলে কি চলা যায়। এছাড়া তাদের মাংসের পিসগুলো কিন্তু বেশ ভালোই বড় মনে হয়েছে। আশা করছি তারা তাদের এই কোয়ালিটি শেষ পর্যন্ত ধরে রাখবেন। তো খাবার শেষে আমাদের মোট খাবারের বিল আসছিল 1050 টাকা। আর এখানে 5% অতিরিক্ত ভ্যাট ট্যাক্স কোনো কিছুই লাগেনি। অনেকে আসলে এরকম কিছু বলছিল। দিনাজপুরে কাচ্চি ভাইকে স্বাগতম। দিনাজপুরের ফুড লাভারদের জন্য কাচ্চি ভাই হতে পারে নতুন এক ফ্লেভার হাব। আপনি যদি এখানে আসেন, কোন আইটেমটা মিস করবেন না কমেন্টে জানিয়ে দিন। তো খাবারের সময় কিন্তু আমরা এরকম ছোট ছোট কিছু চুল পাই। এগুলো আসলে মানুষের চুল বলে মনে হচ্ছে না। আসলে খাসি আপনি যত ভালোভাবে পরিষ্কার করুন না কেন, এরকম ছোটখাটো চুল কিন্তু থেকেই যায়। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কিন্তু এই বিষয়গুলোতে আরো বেশি সচেতন হতে হবে। দিনাজপুরের মানুষের ভরসা ও বিশ্বাস অর্জন করতে হবে। আমি আরো অনেক রেস্টুরেন্টে খেয়েছি, সেখানেও আসলে এরকম এই বিষয়গুলো দেখা যায়। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আরেকটু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।